আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 76তম ব্যাচ। আজকে আপনাদের 28তম ক্লাস। আজকের ক্লাসে আমরা আমাদের প্রবলেম সলভিং করব। তো যাদের প্রবলেম আছে কাইন্ডলি হ্যান্ড রেইজ করবেন। যাদের ইংলিশ টেস্ট দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই টেস্টগুলো ক্লিয়ার করে নেন। আমরা আজ থেকে আমরা আপনাদের যতদিন প্রবলেম থাকবে ততদিন প্রবলেম সলভিং ক্লাস করাবো, দেন কোর্স শেষ হয়ে গেলে পরে আমরা কোর্স ফাইনাল এক্সাম দিব ইনশাল্লাহ। তো বিগত ক্লাসের যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে কাইন্ডলি জানাবেন, হ্যান্ড রেইজ করুন। বা টেস্ট দেওয়ার প্রয়োজন হলে টেস্ট দিয়ে নেন, কোর্স শেষ হয়ে গেলে কিন্তু এই লাইফ সাপোর্টটা পাবেন না। আয়েশা, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি কিছুদিন অসুস্থ ছিলাম, কয়েকটা ক্লাস আমি করতে পারি নাই। আর আমার ফাইবারে ওই যে গিগ দিছিলাম, তাই গিগ পাবলিশ করছে, ওইটা কোথায় গেছে আমি ওইটা বুঝতেছি না। আমার ফাইবারের গিগে মানে ফাইবারের যে অ্যাকাউন্ট না, ওইটার প্রোফাইল পিকটা আমি দিছিলাম লোগো, কিন্তু এখন মানে প্রোফাইল পিকচার দিতে চাই, কিন্তু প্রোফাইল পিকচার দেওয়ার কোনো অপশনই খুঁজে পাইতাছি না। আপনার ইএসএলআর প্রোফাইল কি ডিসঅ্যাপ্রুভ হয়েছে? ডিজাপ্রুভ হয়েছে কিনা ওইটাও জানি না। মেইল চেক করেন, মেইল দেখেন, বা ফাইবার অ্যাকাউন্টে ঢুকতে গেলে মানে আপনি প্রোফাইলে যেতে পারছেন না ওরকম কিছু কিনা। না ম্যাম, প্রোফাইলের সবকিছু ঠিকঠাকই দেখা যায়, কিন্তু আমার গিকটা যে আমি কোথায় মানে গেছে আমি ওটাই বুঝতেছি আমার না। মনে হচ্ছে আপনার সেলার প্রোফাইলটা ডিসঅ্যাপ্রুভ হয়েছে। আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করে আমাকে দেখান। আচ্ছা, ঠিক আছে। আপু, আপনার ফোনে ডেস্কটপ সাইট অন করা আছে না? জি ম্যাম। ফোনটা রোটেট করে ধরেন। সুইচ টু সেলিং এই বাটনটাতে ক্লিক করেন। উপরে, উপরে যান, আর উপরে। এই যে এটা। হ্যাঁ, সুইচ টু সেলিং এইটাতে ক্লিক করেন। ক্লিক করেন। এখানে yes access all tools এটা কি you ক্লিক need হচ্ছে to না? sell it. আচ্ছা, আপনার প্রোফাইলে যান। প্রোফাইল পিকচারটাতে ক্লিক করে প্রোফাইলে যান দেখি। এই যে এটা আসছে ম্যাম। স্ক্রিনশট অফ হয়ে গেছে আপু, আরেকবার করেন। আয়শা, আয়শা ডিসকানেক্টেড হয়ে গেছে সম্ভবত, ক্লাসে নেই তো। আয়শা, শুনতে পাচ্ছেন? কই? স্ক্রিনটা ম্যাম শেয়ার আবার করুন। জি ম্যাম করতেছি। ভিউ প্রোফাইলে যান, ভিউ প্রোফাইল। এই এই যে যে ম্যাম। গিগ ড্রাফটে আছে, পাবলিশ হয়নি তো। ম্যাম এটা পাবলিশ করব কিভাবে? ওই টাইটেলটাতে ক্লিক করেন, গিগের নিচে যে টাইটেলটা আছে ওটাতে ক্লিক করেন। ফেসবুকের উপরে দিয়েছেন? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আপনি ব্যাক করেন।
এখন আপনি ওই যে গিগের টাইটেলের নিচে তিনটা ডট আছে যে, ওই তিনটা ডটে ক্লিক করেন। দিছি ম্যাম। এডিট অপশনে যান। এডিট। এখন সবগুলো স্টেপ আপনি নিচে স্ক্রল করে করে সেভ এন্ড কন্টিনিউ করে যান। আপনার ফোন নাম্বার ভেরিফাই করেন নাই? ফোন নাম্বারটা আমার ভেরিফাই হয় নাই, মানে আমি আচ্ছা, ট্রাই এখন করি। দেন, এখন দেন ভেরিফাই নাও এই বাটনে ক্লিক করেন। ম্যাম দিছি। এটা তো হুম, ঠিক আছে। দাঁড়ান আমি স্ক্রিন শেয়ারটা অফ করি, আপনি ফোন নাম্বারটা লিখে ভেরিফাই বাই কল বা ভেরিফাই বাই এসএমএস দেন। আচ্ছা, আপনি যেই মোবাইলটা ইউজ করছেন এটা জি ছাড়া ম্যাম। আপনার আর অন্য কোনো নাম্বার আছে? জি ম্যাম আছে। মানে অন্য সেটে? অন্য সেটা আছে। ঠিক আছে, তাহলে অন্য সেটে যে ফোন নাম্বারটা আছে সেটা দিবেন। আবার দিয়ে, কি দেব? হ্যাঁ, জি ম্যাম, তারপর? দিয়ে আপনি ভেরিফাই বাই কল দিয়ে দিয়েন। তাহলে ওরা হচ্ছে কলে আপনাকে একটা ডিজিট বলবে, চারটা ডিজিট বলবে। ঠিক আছে, ক্লাসটা তো রেকর্ড হচ্ছে, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিই, আপনি ফোন নাম্বারটা লিখে ভেরিফাই বাই কল এই অপশনে যান। ঠিক আছে ম্যাম। আচ্ছা, স্ক্রিন অন্য শেয়ার অফ। অফ অন্য করে দেন। করেছি, আমি করে দিয়েছি, আপনি করেন। অন্য সেটে যেটা আছে, হাতের কাছে যেটা আছে ওই নাম্বারটা দেন। ওই লিঙ্ক। জিরো ছাড়া বাকি অংশটা লিখবেন ফোন নাম্বারের। ম্যাম নাম্বার দিয়ে মানে জিরো ছাড়া দিলে রং বলে। আচ্ছা, তাহলে জিরো দিয়ে দেখেন। কান্ট্রি কোড বাংলাদেশ দেখাচ্ছে না? 880। জি। যে ডাবল 8 0 এটাই তো দেওয়া। হ্যাঁ, তাহলে জিরো দেন, জিরো ছাড়াই লিখতে হয়। আমি তো জিরো ছাড়াই লিখছি, কিন্তু নাম্বার তো সঠিক। জিরো দেওয়ার পরে এখন আবার মানে ভেরিফাই বাই কল ওইটা আসতেছে না, এখন মানে ভেরিফাই বাই মেসেজ আসছে। ঠিক আছে, দেন ওইটাই। ডিজিটটা বসান, বসিয়ে সাবমিট করেন বা ভেরিফাই করেন। হয়ে গেলে স্ক্রিনটা শেয়ার করে দেন। সাবমিট করছি। আচ্ছা, ভেরিফাই হয়েছে না? যে হয়েছে, নেক্সট আসছে, এবার নেক্সট দেবো। আপনি স্ক্রিনটা শেয়ার করেন এখন। সাকসেসফুলি বলছে। ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করে দেন। ওই যে এটা নেক্সট করে দিব। জি করেন।
এখানে কোশ্চেন আসছে, যে সিকিউরিটি কোনো, কোশ্চেন। হ্যাঁ, যে কোনো কোয়েশ্চেন দেন, দিয়ে একটা অ্যান্সার লিখে দেন। অ্যান্সারটা মনে রাখবেন। অ্যান্সারটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? অনেক সময় এটার সিকিউরিটি কোয়েশ্চেন আপনার কাছে জানতে চাইতে পারে। জি ম্যাম, দিছি, ফিনিশ করছি। আচ্ছা, এখন পাবলিশ কি করেন। পাবলিক হুম। ডান আসছেন, এটা দিব? জি। অ্যাক্টিভ দেখাচ্ছে এখন, ঠিক আছে। জি আর ম্যাম। ফাইবার অ্যাকাউন্টের লোগো দেয়া যাবে না। আপনার যার নামে অ্যাকাউন্ট ওই ব্যক্তির ছবি দিতে হবে। কারণ ফাইবার জি থেকেও ম্যাম। আপনার হচ্ছে ভেরিফিকেশন চাইবে, তখন লোগো দিয়ে কিভাবে স্মার্ট কার্ডের ছবির সাথে মিলাবে, তাই না? ম্যাম তাইলে এই যে আমি একটু চেঞ্জ করে একটু দেখেন। আমি না ওই চেঞ্জ করতে চাইছিলাম আজকে, কিন্তু এটা আসতেছিল না। যান দেখি। দেখি তো একটু। লোগো দিতে গেলেন কেন? আমি কি ক্লাসে লোগো দিয়েছি? ম্যাম তখন কোনো ছবি ছিল না ওরকম, আমার আম্মুর ছবি, তো তো আমার আম্মু সময় কোনো ছবি। নিতেন, সময় নিয়ে পরে করতেন। এই জন্য একটা দিয়ে দিছিল। এই যে এই ডেটে গেলে না সব পাওয়া যাবে ম্যাম? কোথায়? এই যে এডিট অপশনে গেলে কি আমি এটা চেঞ্জ করতে পারবো? আপনি ফোন রোটেট করে ধরেন, আমি দেখতে পাচ্ছি না। পাইছি ম্যাম, এবার আসছে। দেন, এখান থেকে ছবি দিয়ে দেন। যে ম্যাম এটা আমি দিব, এটা এখন দেখা যায়। এখন ঠিক আছে, খুঁজবো, গেলে সমস্যা হবে। ঠিক আছে। আর ঠিক কোনো আছে। প্রবলেম? না ম্যাম, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। গিগ, গিগ অ্যাক্টিভ থাকলে পরে আপনার নিজেকেও হচ্ছে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। ফোন যেহেতু ইউজ করছেন, প্লে স্টোর থেকে হচ্ছে ইয়ে নিয়ে নেন, ফাইবার অ্যাপস নামিয়ে নেন। ঠিক আছে ম্যাম। অ্যাক্টিভ থাকেন রাতের দিকে বেশি, তাহলে ইমপ্রেশন বাড়বে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আচ্ছা। শাহরিয়ার, শুনতে পাই না শাহরিয়ার। শাহরিয়ার, আপনাকে শুনতে পাচ্ছি না। মাইক্রোফোন চেক করেন শাহরিয়ার। ফয়েজ ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ওই যে আমার ইংলিশ টেস্ট মিস হয়েছিল মিস বলতে? জানুয়ারি ফেল? ফাইভের। মিস বলতে কি বোঝাচ্ছে? ফেল এসছে? ও ফেল 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 বলতো যে নেটওয়ার্ক সমস্যা করছিল তো নেটে, আচ্ছা। ফেল হয়েছিল। 24 ঘন্টা পরে তো রিটেক দেওয়া যায়। ছবিগুলো স্যার, ম্যাডাম দুইবার করে হয়েছিল এই জন্য সমস্যা। আমার জানুয়ারিতে ডেট দেওয়া, কিন্তু এখন দেওয়া যাবে কিনা। মানে আপনি রিটেকটাও ফেল এসছে? জি জি। রিটেক ফেল আসলে আর দেওয়া যাবে না, আপনাকে হচ্ছে 90 দিন বা ওরা যে টাইমটা বলে দিয়েছে অতদিন ওয়েট করতে হবে, এরপরে দিতে হবে। কিন্তু আমার জানুয়ারিতে আছে ডেট, আমরা এর ভিতরে আগে দেওয়া যাবে কিনা এটা বলতেছি। না, বললাম তো, একবার ফেল আসলে পরে শুধু একটা রিটেক দেওয়া যায়। আহ, জি, আবার 3 মাস সময় দিছিল এই জন্য জানুয়ারিতে ডেট হয়েছে। ঠিক আছে, দিয়ে নিয়েন তখন। নেটওয়ার্ক ডাটা নিয়ে নেবেন, যেন নেটওয়ার্ক প্রবলেম হলেও কোনো সমস্যা না ওয়ার্ড হয়। ডাটা দিয়ে। হুম। থ্যাংক ইউ। আচ্ছা। শাহরিয়ার, শাহরিয়ার বলুন। শাহরিয়ার, মাইক্রোফোনে মনে হয় প্রবলেম, আপনি ফোন থেকে জয়েন হয়ে কথা বলেন। রাবিয়া বসরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, ভালো আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি। ও ম্যাম, আমার ইংলিশ টেস্টটা দিয়ে দিলে ভালো হইতো একটু, ফাইবারের। চেয়েছে? না, চাই না, আমি মানে দিতে চাচ্ছি আর কি। আচ্ছা, আপনি রেডি হন, ফাইবার অ্যাকাউন্টে যান, টেক টেস্টে গিয়ে ওয়েট করেন, আমি বাকিদের প্রশ্ন নিয়ে আসছি। জি ম্যাম, জি। আসসালামু আলাইকুম। লুৎফুল ভাই বলেন। শুনতে পাই না। লুৎফুল, আপনাকে শুনতে পাচ্ছি না আমি। শুনতে পাচ্ছি না। আপনি ফোন থেকে জয়েন হন, কোনো একটা প্রবলেম হচ্ছে আপনার ওখানে। আজাদ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, এই যে আমরা ভর্তি হওয়ার সময় আসাদ স্যার বলছিলেন যে আমরা ওই যে কার্ড, যে ডুয়েল কারেন্সি কার্ড, ভার্চুয়াল কার্ড, এটা পাবো, এটা কিভাবে নেওয়া যায়? ডুয়েল কারেন্সি কার্ড পাবেন? হ্যাঁ। ডুয়েল কারেন্সি কার্ড পাবেন সেটা আহ, কিভাবে পাবেন? ওটা হচ্ছে আপনি ভার্চুয়াল। বাংলাদেশে আপনার যে কোনো ব্যাংক যেটা আছে, আপনার ডুয়েল কারেন্সি কার্ডের জন্য বাংলাদেশে যে কোনো ব্যাংকে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড যেটা আছে সেটাকে আপনি ডুয়েল কারেন্সি কার্ডে হচ্ছে কনভার্ট করে নেবেন। তার জন্য হচ্ছে পাসপোর্ট লাগে। আপনি আপনার পাসপোর্ট আর হচ্ছে আপনার ব্যাংক ডিটেইলস নিয়ে ব্যাংকে যাবেন। আর আপনি বলবেন যে আপনার এই কার্ডটাকে আপনি ডুয়েল কারেন্সি কার্ডে কনভার্ট করতে চাচ্ছেন, তো নেক্সট প্রসিজারটা ব্যাংকই আপনাকে বলে দিবে। আচ্ছা, এই যে ভার্চুয়াল কার্ড গুলা কি এগুলো করা যায় নাকি? ভার্চুয়াল যে কার্ড গুলা দেখায়, ভার্চুয়াল কার্ড বলতে? এই যে ফেসবুকে অ্যাড ট্যাড দেখি যে ওগুলো ডলার, ম্যাক্সিমামই ফেক হয়, স্ক্যাম হয়। ওগুলো দিয়ে আপনি কি করবেন? কি, ওগুলো তো আপনার কোনো কাজে লাগছে না। যে বুস্টিং এর কাজে যে ব্যবহার করার জন্য যে উম, বলে যে করা যায় এগুলো। বলে তো, কিন্তু অনেক সময় স্ক্যাম হয় যদি হচ্ছে ইয়ে না হয়, রিলায়েবল না হয়, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করি যে নিজের, যদি আপনি এই কাজটা করতেই চান তাহলে নিজের কার্ড করে নেন, সেটাই ভালো হয়। ওকে। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন ভাই বলেন। মামুন ভাই, মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন। মামুন ভাই, ওসমান সাগর, কি ব্যাপার, এরা হ্যান্ড রেজ করে রেসপন্স করে না কেন? হ্যাঁ, দাঁড়াও, দাঁড়াও। জি, জি, জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ম্যাডাম, আলহামদুলিল্লাহ। ম্যাম, আমার এই একটু হেল্প করতে হচ্ছে ম্যাম। বিশেষ করে যে ভিডিও আছে না ম্যাম, ভিডিও কিসের? যে মানে মনে হয় কোনো ভিডিও তৈরি করছি, মনে করেন আমি শুধু স্ক্রিনটা থাকবে আর ভয়েস থাকবে, এটা কেমনে করে একটু। আমি প্রশ্নটা বুঝতে পারিনি ওসমান ভাই, আরেকবার বলেন। মনে করেন ম্যাডাম, মানে আমি একটা মনে হয় কোনো ক্লাসে ভিডিও করলাম, মনে করেন। হ্যাঁ, ক্লাসে ভিডিও করার সময় এই যে আমরা শুধুমাত্র স্ক্রিনটা থাকে, মানে ভিডিও থাকে না, স্ক্রিনটা আমরা যে আপনি আপনারা স্ক্রিন শেয়ার করছেন এখন আমাদের সাথে, হুম। তো এটা তো জুমের মাধ্যমে করছেন। তো হ্যাঁ। আমি শুধুমাত্র ভিডিওটা হবে শুধু স্ক্রিন শেয়ারটা। ও, স্ক্রিন রেকর্ডার আছে। জি জি, এটা ঠিক কেমনে করে আছে, ম্যাডাম? বিভিন্ন অ্যাপস আছে স্ক্রিন রেকর্ডার। আপনি স্ক্রিন রেকর্ডার লিখে সার্চ করেন, ওখানে দেখবেন যে অনেক ইয়ে আছে, অপশন আসছে। তো ওখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট ইয়ে অ্যাপসটা নামিয়ে নেন, ওটা দিয়ে করতে পারবেন। আচ্ছা ম্যাম, আর একটা প্রশ্ন হচ্ছে, একটু বাবা, একটু একটু বাবা ম্যাম, আর ইউটিউব অথবা ফেসবুক পেজ, হ্যাঁ আমি মনে হয় অন্য নামে খুললাম। হ্যাঁ, মানে খোলার পরে ম্যাম আমি যখন ভেরিফাই আসবে, আমি এটাকে কোনো প্রবলেম হবে? আইডিটা, ইমেলটা আমার থাকতেছে বা ফেসবুকটা আমার থাকতেছে, কিন্তু আমি নাম, পেজের নামটা যদি অন্য কিছু দিই, মানে কোনো একটা ফেমাস কোনো একটা নাম দিয়ে যদি করি, এটাতে কোনো ভেরিফাই কোনো সমস্যা হবে ম্যাম?
ফেমাস বলতে অলরেডি ইউজ করেছে এরকম নাম, অলরেডি ইউজ বা হচ্ছে। না না, এরকম তো হবে না ম্যাম, মানে একটু চেঞ্জ তো হবে। না, ওটা তো ভেরিফিকেশন চায় না তো, ফেসবুক আচ্ছা পেজে ভেরিফিকেশন চায় না। আচ্ছা, আর একটা হচ্ছে আমার ব্লগার আছে না, ব্লগার তো আপনি একটা বলবো ওয়েবসাইট। হ্যাঁ, তো ব্লগারের এই যে আমার ইউআরএলটা আমি পোস্টের ইউআরএলটা পাই, আমি কিন্তু ব্লগারের পোস্টটা পাই, মানে ওটা আমি খুঁজে পাচ্ছি না কি। মানে আপনি আপনার নিজেরটা খুঁজে পাচ্ছেন না? মানে হ্যাঁ জি ম্যাম, মানে ইউআরএলটা কতটুকু পর্যন্ত একটু বলবেন আমাকে? ইউআরএলটা কোথা থেকে নেবেন? জি। ওটা তো ইয়েতে অ্যাড্রেস বারেই তো আছে, ওইটা ওখান থেকে কপি করেন আপনার ব্লগারের প্রোফাইলে। ইয়েটা, মানে ওখানে ঢুকলে আমি কিন্তু ওখানে উপরে উপরে যেটা শো করে ওটা ইউআরএল? হ্যাঁ, অ্যাড্রেস বারে যেটা থাকে সেটাই ইউআরএল। আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা ম্যাডাম, তাহলে ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, শাহরিয়ার মুবিন। জি, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি যে পিসি দিয়ে ইয়া করছিলাম তো, মানে জয়েন আপনি তো হয়েছিলাম এখন আর। জানেন আপনার ওখানে মাইকে প্রবলেম, আপনি ফোন থেকে জয়েন হওয়া লাগতো। আচ্ছা, সরি ম্যাম, আমার বলেন। স্ক্রিনটা শেয়ার করার প্রয়োজন ছিল আর কি। আমি ইংলিশ টেস্ট দিয়েছিলাম, তারপর হয়েছে এটা ফেল আসছে, তো এখন রিটার্ন দিব কিনা না আমার চায় না এখনো। ফেল আসলে তো আপনার চাইবে, বলতে ফেল আসলে এটা রিটেক দিতে হবে, 24 ঘন্টা পর একটা রিটেক দেওয়া যায়, অথবা 3 মাস টাইম হচ্ছে আপনাকে ওয়েট করতে হবে। ম্যাম, এই জন্য আর কি পিসি দিয়ে ইয়া করছিলাম, তো মানে মানে ফোন দিয়ে। আপনার প্রশ্নটা কি, আপনি ইংলিশ টেস্ট দিতে চাইছেন? জি জি ম্যাম। তো সেটা বলেন। আচ্ছা, আজকে রাবিয়ার এক্সাম দেওয়ার কথা, দেখি ওনারটা দেওয়ার পরে যদি আমার এনার্জিতে কুলায়, হাত সময় কুলায়, তাহলে হচ্ছে দিয়ে দিব, নতুবা নেক্সট ক্লাস ইনশাল্লাহ। জি ম্যাম, অবশ্যই। ধন্যবাদ। আচ্ছা, লুৎফুল ভাই বলেন। লুৎফুল। আচ্ছা, সম্ভবত উনি কার যেন, রাবিয়া, রাবিয়া বসরি, মাইক্রোফোন আনমিউট করবেন, স্ক্রিন শেয়ার করবেন। জি ম্যাম। হ্যাঁ, প্লিজ করেন। ম্যাম দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ, দেখা যাচ্ছে। বড় করেন, স্ক্রিন বড় করেন। ম্যাম আমার ইয়াটা দেখবেন ঠিক আছে কিনা, মানে একটু কাইন্ডলি যদি দেখে দিতেন গিকটা ঠিক আছে কিনা। আপনার এক্সপার্ট বানানি তো ভুল, অ্যাডভান্স এসইও এক্সপার্ট। হায় হায় রে, ওই এক্সপার্টের কি দশা রে। আর একটু উপরে উঠান, এই যে গিগের থাম্বনেইলে যেটা দিয়েছেন, অ্যাডভান্স এসইও এক্সপার্ট, এক্সপার্ট বানানো হয়েছে? ও শিট। গুগল দেখি, ম্যাম সরান। কি লিখেছেন? গুগল অন র্যাঙ্ক ম্যাথ #1, এগুলো মানে কি? অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, আই উইল ডু র্যাঙ্ক অন পেজ এন্ড টেকনিক্যাল অপটিমাইজেশন। আরো ভালো হতে হবে, থাম্বনেইল ভালো হয় নাই। এই আর থাম্বনেলটা কিভাবে চেঞ্জ করব, মানে এটা কোথায় চেঞ্জ এডিট করব? গিগে গিয়ে চেঞ্জ করবেন, এখানে নিচে যে 3টা ডট এডিট, আছে, এখানে ক্লিক এডিট করলে তো এডিট গিগ পাওয়া যায়। এটাতে গেলে মানে যে ছবিটা না চেঞ্জ করতে চাচ্ছি কিন্তু এই পারতেছি না। না পারার তো কিছু নাই, নতুন ইমেজ অ্যাড করেন তাহলেই তো হলো। ও আচ্ছা, আর তাহলে প্রোফাইল ম্যাম আজকে কমপ্লিট করেননি কেন? এখানে হ্যাঁ ক্লাস ভিডিও প্রোফাইল, দেখে কমপ্লিট করবেন। জি আচ্ছা প্রোফাইল 67% আছে। কেন? আরো বুঝতেছি না ম্যাম, আমি তো কমপ্লিট করছি, আমার কাছে মনে হইতেছে যে কমপ্লিট, বাট কি সিক্সটি কি যে সেভেন মিস আছে পার্সেন্ট কেন বুঝতেছি। হবে? আপনি আমার ক্লাস ভিডিও দেখে করেননি কেন? কাইন্ডলি একটু দেখে দিবেন ম্যাডাম। আপনি তো প্রোফাইলেই আছেন। হ্যাঁ একটু। যান, নিচে যান।
পোর্টফোলিও ম্যাম দেওয়া হয় নাই। পোর্টফোলিও ছাড়াই 100% হয়। ও আচ্ছা ম্যাম, ইয়ে টেস্ট কি করবো? ওয়েট, আপনি আমাকে বললেন যে প্রোফাইল দেখতে, এখন আবার টেস্টের জন্য অস্থির হচ্ছেন ও কেন? আচ্ছা। বাংলা ল্যাঙ্গুয়েজ জানেন না? জি তাহলে ওটা অ্যাড করেননি কেন? ক্লাস ভিডিও দেখে করবেন, নিচে নামান আরো। এখানে অন পেজ এসইও পেন্ডিং কেন? ম্যাম, এইটাতে আমার হয়েছিল ওই যে এখানে অন পেজ কার্সরটা নেন, লিখ। আপনার মাউসটা ওখানে নেন, কার্সরটা ওখানে নেন, এখান থেকে ডিলিট করেন এটাকে, পেন্ডিং যেটা লেখা। ডিলিট, কোথায় যাচ্ছে? অফ পেজ এসইওর উপরে কার্সরটা নেন, এখান থেকে ডিলিট যে অপশনটা এসছে ওটাতে ক্লিক করেন। এবার ম্যাম অ্যাড করছি। নিউতে যান, অ্যাড নিউতে যান, এখান থেকে লেখেন অন পেজ এসইও। ওই যে প্রথমে যেটা দেখাচ্ছে সাজেশন, এটা পিক করেন, এক্সপিরিয়েন্স লেভেল দেন, এক্সপার্ট দিয়ে দেন, অ্যাড করেন। এডুকেশন অ্যাড করেননি কেন? তারপর সার্টিফিকেশন অ্যাড করেননি কেন? প্রোফাইল 60% হবে না তো কি হবে? এগুলো আপনার সবই তো ফাঁকা রয়ে গেছে। অ্যাড করছিলাম, মানে সার্টিফিকেটটা শুধু অ্যাড করা হয় নাই, এডুকেশন অ্যাড করা হয়েছিল। দেখাচ্ছে না তো। অ্যাড নিউতে যান, লেখেন আপনার যা যা কলেজ ভার্সিটির নাম লেখেন, টাইটেল লেখেন, এখানে বিএ লেখেন, তাহলে সাজেশন দেখাবে। হাইতিতে চলে গেছেন কেন? হাইতিতে পড়াশোনা করছেন? জি না ম্যাম, এটা মুছেন, মুছে বাংলাদেশ লেখেন। অ্যাড করেন, সার্টিফিকেশনে যান, এখানে লেখেন, একটু নিচে স্ক্রল করেন, নিচে স্ক্রল করেন, দেখা যাচ্ছে না আমাদের এখান থেকে। করছি। ব্যাস, ব্যাস, সার্টিফিকেট আর অ্যাওয়ার্ডের জায়গায় লেখেন কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং, PLE। ম্যাম কাইন্ডলি আরেকবার বলেন। ই হবে, কমপ্লিট ই, কমপ্লিশন। কমপ্লিট বানান কিভাবে? কমপ্লিশন কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং। প্রিপোজিশন সবসময় স্মল লেটারে হয়, অফের ওটা স্মল লেটার হবে। স্মল লেটার। ম্যাম
কি ক্যাপস লক তো অফ করা, তারপরেও বড় হাতের আসছে কেন? আমি কেমন করে বলবো? মার্কেটিং বানান ভুল, কে ই হবে। সার্টিফাইড মার্কেটিং। সার্টিফাইড ফ্রম লিড আইটি ইনস্টিটিউট। ইনস্টিটিউটের নাম লিখে দেন। আইটি, টিটাও ক্যাপিটাল লেটার হবে। ইয়ার 2024 দিয়ে দেন। ইনস্টিটিউট বানান ভুল লিখেছেন। STI। টিআই দুইবার দিয়েছেন কেন? হয়নি তো। INS, TITUTE অ্যাড করেন। উপরে স্ক্রল করেন, একদম উপরে চলে যান। এখানে ওই যে আপনার ইউজার নেমের নিচে যে পেন টুলটা আছে ওটাতে ক্লিক করেন। এটা হ্যাঁ, এখানে আপনি কি কাজ করেন সেটা লিখে দেন। এসইও লিখবো নাকি? আপনি যেটা করেন, যেটা এখানে যেটা নিয়ে আপনি প্রোফাইল তৈরি করেছেন সেটাই লিখবেন, যে তাহলে ম্যাম সার্ভিস সেল করবেন সেটাই। হুম। আমি এসইও নিয়ে আর কি করতে চাচ্ছি। তাহলে লেখেন যে আই এম এন এসইও স্পেশালিস্ট বা এক্সপার্ট, যে কোনো কিছু লেখেন। আই এম বানান হয়েছে? স্পেস কোথায়? স্পেস দেন। আই এম, আই এম আপু এসইও নিয়ে কাজ করবেন তো এটা বুঝেন না যে এসইও, SEO, এটা হচ্ছে একটা অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন সবসময় হচ্ছে ক্যাপিটাল লেটারে হয়। ঠিক আছে, আপডেট করেন। ফোন নাম্বার ভেরিফাই করেছিলেন? জি। মেইল অ্যাড্রেস? জি। তাহলে এতক্ষণে 100% হয়ে যাওয়ার কথা। আচ্ছা, যাই হোক, যান, টেক টেস্টে যান। ক্লাস ভিডিও তো দেখেনি না, ক্লাসেও মনোযোগী না, ক্লাস ভিডিও দেখে না, দেখলে তো এই প্রবলেমগুলো তো থাকার কথা না। প্রোফাইল হান্ড্রেড ম্যাম পার্সেন্ট হয়ে যাওয়ার কথা। মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম তো এই জন্য আর দেখতে পারি নাই। আহ, 3 দিন ধরে ক্লাস করতেছি। আপু এগুলো এক্সকিউজ। যখন আপনি প্রোফাইল তৈরি করেছেন তখনই তো আপনার ক্লাস ভিডিওটা দেখে প্রোফাইলটা সেট আপ করার কথা। আচ্ছা ঠিক আছে, টেকে টেস্টে যান। আমি নেক্সট টাইম। আমার নিজের যখন ফাইবার অ্যাকাউন্ট করি তখন আমার পক্স হয়েছিল। ঠিক আছে, ওই অবস্থায় হচ্ছে আমি আমার ফাইবার প্রোফাইল আমি সেট আপ করেছি, এবং ফাইবার প্রোফাইল সেট আপের 15 দিন না 20 দিনের মাথায় আমি ফার্স্ট অর্ডার পেয়েছি। ঠিক আছে, ডেডিকেশন থাকতে হবে, যেই কাজটাই করেন। ওই যে ফেইল্ড দেখাচ্ছে যেটা, ওটা ক্লিক করেন। রিটেক টেস্টে যান উপরে।
নিয়ম তো জানা আছে। জি ম্যাডাম। ঠিক আছে, অন্য কোথাও ক্লিক করবেন না, শুধু আমি যেই অপশনটা বলবো সেখানে ক্লিক করবেন আর নেক্সট বাটনে ক্লিক করবেন। স্টার্ট টেস্ট করেন। কন্টিনিউ। আরে তোমার মাথা ব্যথা কমেছে? মাকে একটু পানি খাওয়াও তো বাবা। আর একটু নিচে যাও, নিচে যান। একটু পানি খাওয়া, অরিত্রী তুমিও পানি খাও বেশি করে। 2 নাম্বারটা দেন। একটু ওয়েট করবেন, আমি একটু পানিটা খেয়ে নিই। জি ম্যাডাম। 4 নাম্বারটা দেন। 4। 2। 1। 2 নাম্বারটা দেন। 2। 3।1 নাম্বারটা দেন। Toaster, I managed to
স্লো স্টার্ট দেন, 3 নাম্বারটা। 3। 4। গিভ আপ। 4 নাম্বারটা। 1। 2। 1 নাম্বারটা দেন। 2। 3। 2। 4।
মোর হবে না, মাছ হবে। আচ্ছা, মোর দেন, 4 নাম্বারটা দেন। দুই, না সরি, 3 নাম্বার ওয়েদার। 4 নাম্বারটা দেন। দুই। ভেরি টায়ার্ডই তো হওয়ার কথা, না মাচ টায়ার্ড কোনটা? I'm going to sleep now because I'm much tired, না ভেরি টায়ার্ড, জানি না। ভেরি মনে হইতেছে। ভেরি দেন, 2 নাম্বারটা দেন। এক, 1 নাম্বার। দুই নাম্বারটা দেন।
3 নাম্বারটা দেন। দুই। দুই। দেন নেক্সট করেন। নেক্সট করেন, ওমা বসে রইলো কেন? আপু নেক্সট করেন। ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি আবার? রাবি আপু, ডিসকানেক্টেড হয়ে গেল নাকি? বাকিরা কি আমাকে শুনছেন? উনি তো রেসপন্স করছে না, ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি? ও নো, তো ডিসকানেক্টেড হয়ে গেছে, তো ফেল আসবে। রাবিয়া বসরি, আপনি যদি ক্লাসে থেকে থাকেন, ক্লাসে তো আছেন দেখা যাচ্ছে, এখন আনমিউট করতে গেলে আপনার হচ্ছে এক্সামে ফেল আসবে। আপনি বাকিটা কমপ্লিট করতে পারবেন না? না পারলে ক্লাসে ফোন থেকে জয়েন হন দ্রুত। ফোন থেকে জয়েন জয়েন হয়ে ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনার পিসি বা ল্যাপটপ থেকে দেখান স্ক্রিনটা। দ্রুত করবেন কাজটা, টাইম কিন্তু চলে যাচ্ছে। আর যদি মনে করেন যে বাকি এক্সামটা দিতে পারবেন, দিয়ে ফেলেন। নতুবা ফোন থেকে ক্লাসে জয়েন হয়ে ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি দেখান, স্ক্রিন দেখান। একটু দ্রুততার সাথে করবেন কাজগুলো। স্মুথলি এক্সামটা দিয়েছিলাম, আবার কি হলো? এখন তো আনমিউট করতে গেলে ঝামেলায় পড়ে যাবে। আপনি ফোন থেকে জয়েন হন দ্রুত, ফোন থেকে ক্লাসে জয়েন হন। কারেন্ট চলে গেছে আপনাকে তা বললাম আমি। কারেন্ট চলে গেলে কি ডিসকানেক্টেড হয়ে গেছেন? ল্যাপটপে চার্জ ছিল না বা ডেটা ছিল না? ধ্যাৎ, এটাও ফেল আসবে। রাবিয়া বসরি, মাইক্রোফোন আনমিউট করেন, মোবাইল থেকে মাইক্রোফোনটা আনমিউট করেন। জি শুনতে ম্যাম। পাচ্ছি। হ্যাঁ, কথা বোঝা যায় না তো। ম্যাম কথা বোঝা যায় না। হ্যাঁ বুঝতে পারছি, আপনার এক্সাম কি আছে না ফেল দেখাচ্ছে? ম্যাম কিছুই তো দেখা যাচ্ছে না স্ক্রিনে। মোবাইল থেকে করেন না কেন, স্ক্রিনটা শেয়ার করেন, করে আপনার ল্যাপটপের অবস্থাটা দেখান। মোবাইল থেকে স্ক্রিনটা শেয়ার করেন জুমে। জি ম্যাম করতেছি।
ম্যাম পরে এক্সাম আবার দিয়ে নিব। হচ্ছে না। মোবাইল থেকে আপনি স্ক্রিন শেয়ার করতে পারছেন না? শেয়ার হোয়াইট বোর্ড ম্যাম শেয়ার করব। হোয়াইট বোর্ড কেন, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন স্টার্ট নাও। ম্যাম হয়েছে কি? স্ক্রিন শেয়ার করেন। আমি স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিন কি শেয়ার হয়েছে? হলে আমি বলি আপনাকে। হচ্ছে না ম্যাডাম। তাহলে ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার করেন, ফোন বাদ দেন, ল্যাপটপ থেকে শেয়ার করেন, দেখি কি অবস্থা। হচ্ছে না, আপনি করতে পারছেন না তার জন্য হচ্ছে না, না হওয়ার তো কোনো কারণ নাই। এত কষ্ট করে এক্সামটা প্রায় শেষ করে দিলাম। ম্যাম ফোন থেকে ক্লাসটা লিভ নেন, আর এখানে মাইক্রোফোন আনমিউট করেন। ফেল আসছে নিশ্চিত, কারেন্ট চলে গেছে। দেখি, যান নিচে যান। এখানে না, প্রোফাইলে, এ তো ড্যাশবোর্ড। নিচে যান, টেকে টেস্টে যান। এটা ফেল আসছে, বলে লাভ নাই। আপনি কি ল্যাপটপ ইউজ করছিলেন না? জি ম্যাম। কারেন্ট চলে গেলে চার্জ ছিল না, ডাটা ছিল না? না ম্যাম, ডাটা ছিল, কারেন্ট তো যায় না মানে আজকে। আচ্ছা, নিচে স্ক্রল করেন। হুম, ফেল। ফেল আসছে। ওপেন করেন। এখন আর হবে না, এটা হচ্ছে আপনাকে 3 মাস পরে এক্সামটা দিয়ে নিতে হবে। জি ম্যাম, মার্চের মার্চের 1 তারিখ। 1 তারিখ। ঠিক আছে, আপনার গিগ তো অ্যাক্টিভ আছে, আপনি ইয়ে করেন, প্রোফাইলে অ্যাক্টিভ থাকে না, টেস্ট হচ্ছে 3 মাস পরে যে কোনো সময় দিয়ে নিয়েন। জি ম্যাম। ঠিক আছে, এত কষ্ট করে এক্সামটা দিলাম। মিউট হয়ে যান। খোরশেদ আলম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার টেস্টটাও দিতে হবে। আর আমি আর একটা রিকোয়েস্ট হলো যে আমাদের এই ফাইবারের ফাইবারের আগে আপনার আপওয়ার্কের যে ইগুলা থাকে আর কি, আপনার যে জবগুলা, এইটা নিয়ে যদি একটু আমাদেরকে একটু কয়েকটা ক্লাস রিসার্চের একটা ক্লাস দিতেন আর কি, যে আমরা কিভাবে আসলে করবো একটু। এগুলো তো ক্লাসে দেখানো হয়েছে, কিভাবে জব সার্চ করবেন, কিভাবে রিসার্চ করবেন, এগুলো তো দেখানো না, হয়েছে, ক্লাস ভিডিও দেখেন। সার্চের কথা বলে নাই, না সার্চের রিসার্চের কথা বলিনি ম্যাডাম। মানে আমি তাহলে তো বুঝতে পারতেছি ওই যে জব রিসার্চ গুলো যেগুলো আসে, যেগুলো অর্ডার করে, এগুলো একটু যদি কাইন্ডলি আমাদেরকে নিয়ে একটু কয়েকটা ইয়েকে রিসার্চ করতেন আর কি। খোরশেদ ভাই, প্রশ্ন বুঝতে পারিনি। জবের যে অর্ডার গুলো থাকে না, জবের জবে যে তো অর্ডার। অর্ডার থাকে না, জবের অর্ডার আবার কি? আপওয়ার্কে শুধুমাত্র হচ্ছে জব পোস্ট হয়, সেখানে জি জব পোস্টে হচ্ছে আপনাকে প্রপোজাল সেন্ড করতে হয়, তো তার জন্য তো আপনার কানেক্ট জি জি লাগবে, আপনার তো এখন কানেক্ট নেই। ঠিক আছে, ওখানে আপনি যেই জবটা সবচাইতে মনে করেন যে এই সার্ভিসটা আপনি সেল করতে পারবেন, সেখানেই শুধু বিট করবেন।
ঠিক আছে, 100%। আমি যে যে ক্রাইটেরিয়া গুলো বলেছিলাম যে সবকিছু যদি ফুলফিল হয় দেন হচ্ছে আপনি হচ্ছে সেখানে বিট করবেন। তো বিট করতে হলে আপনার হচ্ছে ইয়ে লাগবে, কানেক্ট লাগছে। কানেক্ট ছাড়া তো বিট করা যাচ্ছে না। না সেটাই। আর তো ফাইবারে আজকে তো কি আমার ওরকম কিছু নেই। ফাইবারে তো হচ্ছে আপনার গিগ দিবেন, গিগ র্যাঙ্ক করবে, দেন হচ্ছে অর্ডার আসবে। আচ্ছা ম্যাডাম, আমার টেস্টটা কি আজকে হবে? না, আজকে আর টেস্ট দিব না, নেক্সট ক্লাসে আজকে ইনশাল্লাহ। দেবেন না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আসলে টেস্টটা দিয়ে দিলেই মনে হয়, নাকি আমি আজকে ট্রাই করব, পরে তো আবার ট্রাই করলে আবার 3 মাস পরে হয়ে গেলে তো আবার বিপদে পড়ে যাবো। আপনি দিতে 3 মাস পারেন, পরে তো কোনো আপনাকে সমস্যা পাবো নেই। না। আমি চাচ্ছি যে আপনি একটু কষ্ট করে আপনার হাত দিয়ে একটু দেওয়ার জন্য আর কি। আমার হাত যদি দিয়ে তো একটু দিব কষ্ট না, হবে। আপনার হাত দিয়ে আপনি দিবেন, আমি শুধু মুখে বলবো। না, ওইটাই ওইটাই আপনার হাত, ওই তখন আপনার হাত হয়ে যাবে আর কি, এটা বুঝছেন? আচ্ছা, আমার রিটেক দেওয়া যায়, যদি ফেল আসে 24 ঘন্টা পর রিটেক দেওয়া যায়। তো আপনি দিতে পারেন চাইলে। না ম্যাডাম, আমি আর দেবো না, আমি আপনার হাত দিয়ে দেবো। আপনার একটু কষ্ট দেবো। ঠিক আছে, তাহলে ওয়েট করতে হবে নেক্সট ক্লাস পর্যন্ত। আচ্ছা, করবো, কোনো সমস্যা নেই। ওকে, মালিহা বলেন। মালিহা, মালিহা শুনতে পাচ্ছেন কিনা আমাকে? হাসিবুল ইসলাম, রেসপন্স করেন না কেন আপনারা? হ্যান্ড রেজ আসসালামু আলাইকুম করবেন। ম্যাম। কোথায় ঘুমাচ্ছেন বলেন। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমার টেস্টটা একটু দিয়ে নিতাম, আর আমার অ্যাকাউন্টটা একটু আগের ম্যাম। আমি অনেক আগে অ্যাকাউন্ট করছিলাম, পরে কাজ টাজ করি নাই ম্যাম, ওইটাই আমি আবার রিকভার করছি। একটু দেখাইতাম ম্যাম কোথায় কোথায় ভুল আছে, একটু ঠিক যদি আছে, ধরা দেখান। দিতেন। আর টেস্ট আজকে দিব না, অ্যাকাউন্ট দেখে দেই, আর টেস্ট নেক্সট দিয়ে দিব। তাহলে কি শেয়ার করবো ম্যাম? হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেন। হয়েছে ম্যাম। লোড হচ্ছে এখনো। হ্যাঁ, হয়েছে। কতদিন আগের অ্যাকাউন্ট? উপরে যান দেখি। সেপ্টেম্বর 2020 সাল। অ্যাকাউন্ট ম্যাম 2020-এ 4 বছর ম্যাম। আগের। জি ম্যাম। অনেক দিন পুরনো অ্যাকাউন্ট জি হাসিব ম্যাম। ভাই। হ্যাঁ আপনি ম্যাম। অর্ডার পেয়েছিলেন ওই এখানে? না ম্যাম, অর্ডার বলতে একটু বাইরের সাথে কথা হয়েছিল, তারপরে ফরচুনেটলি আমি ওখান থেকে চলে আসছি। আমি বাইরে ছিলাম আর কি। পরে কাজটা করা হয় না, পরে আমি অ্যাক্টিভ ছিলাম না। কিন্তু আমার ফোনে লগ ইন ছিল সবসময়, যার কারণে অ্যাকাউন্টটা আমি আবার রিকভার করতে পারছি। আমার আগের যে গিগ ছিল ওটা ডিসঅ্যাপ্রুভ হয়ে গেছিল ম্যাম। পরে আবার এখানে জয়েন হওয়ার পরে আমি নতুন করে গিগটা ওপেন করছি। তো দেখি আপনার গিগ সেক্ষেত্রে ম্যাম দেখি উপরে কোথায় যান। কোথায়। এটা ওকে কবে ম্যাম। দিয়েছেন? এই রিসেন্টলি ম্যাম, আপনাদের এখানে জয়েন হওয়ার পরে ম্যাম। আচ্ছা, এখানে একটা কথা আছে হাসিব ভাই, অনেক সময় হয় কি পুরোনো অ্যাকাউন্টগুলো র্যাঙ্ক করাতে একটু টাইম লেগে যায়, আর হচ্ছে উম, একটু সময় লাগে। ঠিক আছে, তো গিগ যেটা, গিগ তো নতুনই, দেখা যাক কি হয়। ঠিক আছে, যেভাবে ক্লাসে ইনস্ট্রাকশন দিয়েছি সেভাবে করেন। তবে আমি হচ্ছে পার্সোনালি সাজেস্ট করি আমার স্টুডেন্টদেরকে যে 6 মাস বা 1 বছরের পুরনো যদি কোনো অ্যাকাউন্ট থাকে যেখানে কোনো অর্ডার নেই, রিভিউ নেই, তাহলে ওইটা ডিলিট জি করে ম্যাম। দিয়ে নতুন করে অ্যাকাউন্ট করার ব্যাপারে হচ্ছে এবার আমি নতুন করে করতে গেলে তো অনেক ঝামেলা একটা ম্যাম। প্রসিজারের ওইটা মধ্যে আমি দিয়ে করতে যেতে পারবো হবে। না। হুম। জি ম্যাম, ওইটা করতে পারবো না আমি, যার কারণে এটা, যে তোমার ফোনে লগ ইন ছিল এটার পাসওয়ার্ড আমি মনে ভুলে গেছি ম্যাম। যেহেতু ফোনে আচ্ছা, লগ ইন ছিল ঠিক এবং আছে। এই ল্যাপটপে আমার লগ ইন ছিল। ঠিক আছে, সমস্যা নেই। যেভাবে ক্লাসে ইনস্ট্রাকশন দিয়েছি, যেভাবে অ্যাক্টিভ থাকতে বললাম, এবার একটু বেশি বেশি টাইম আপনি অ্যাক্টিভ থাকেন, যেন আপনি আবার যে না, এটা অ্যাক্টিভ ফাইবারে আমি এসছেন প্রায়। এটা যেন বুঝতে পারে ফাইবার। ঠিক আছে, আমি কি বলতে চেয়েছি বুঝতে জি পেরেছেন ম্যাম। কিনা আপনি? আর আরেকটা বিষয় জি হচ্ছে ম্যাম। আরো গিগ তৈরি জি করেন। বুঝতে পারছি ম্যাম। আরো গিগ তৈরি করবেন, পাশাপাশি হচ্ছে ইংলিশ টেস্ট দিবেন। জি ম্যাম। আবার ইংলিশ টেস্ট ছাড়াও এখানে আরো অনেক টেস্ট আছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, কাস্টমার সার্ভিস আছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে। এই টেস্টগুলো হচ্ছে দিয়ে ইংলিশ নেবেন। টেস্টটা ম্যাম আপনাকে দিয়ে নেবো আমি, আপনি দিয়ে দিবেন।
আচ্ছা, আমি দিতে হলে হচ্ছে নেক্সট ক্লাসগুলোতে। ঠিক আছে, একসাথে তো আর এতজনের টেস্ট দেওয়া সম্ভব না। আপনাদের দুইটা তিনটা জি ম্যাম। পর্যন্ত হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস নেওয়ার কথা, এরপরেও যদি আপনাদের প্রবলেম থাকে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপনাকে হচ্ছে আপনি যে ফাইবারে আবার এসছেন, এটা জি হচ্ছে ম্যাম। ফাইবারকে বুঝতে দিতে হবে। তো তার জন্য আপনাকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। পাশাপাশি ফাইবারে হচ্ছে অন্যান্য গিগ রিসার্চ করে আপনি নতুন ভাবে ওকে আরো ম্যাম। দুটো তিনটা গিগ দিয়ে দেন। আমাদের তো হচ্ছে নিউ সেলাররা 4টা গিগ দিতে পারে, ওটা দেন। পাশাপাশি আপনি হচ্ছে স্কিল টেস্ট গুলো দিবেন, ইংলিশ টেস্ট, জি ম্যাম। তারপর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আছে, কাস্টমার সার্ভিস আছে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, গুগল আর্টস এর উপরেও সম্ভবত স্কিল টেস্ট আছে। তো একটু ভালো প্রিপারেশন নিয়ে এগুলো দেন। ঠিক আছে, আপনাকে যেন অ্যাক্টিভ দেখায়, আর হচ্ছে আপনি যে কামব্যাক করেছেন সেটাও যেন বুঝতে পারে ফাইবার। আচ্ছা ম্যাম, এগুলো আমি করবো না। আর একটু তাহলে টেস্টটা একটু দিয়ে দিন ম্যাম। ঠিক আছে, নেক্সট ক্লাসগুলোতে আমাকে আর কি। দেখাবেন। আচ্ছা, ঠিক আছে, আমি হাসিব ভাই, আর কোনো প্রবলেম? জি ম্যাম। স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। আসসালামু আলাইকুম। জি ম্যাম। কামরুল ভাই বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমার ফাইবার পাবলিশ করা আছে। এখানে আমার ইমপ্রেশন এবং ক্লিক গুলো ক্রমান্বয়ে ডাউন হয়ে যাচ্ছে, কি করতে পারি এটা? অ্যাক্টিভ থাকা হচ্ছে সব, অ্যাক্টিভ থাকলে ইয়ে হবে, আর এগুলো ডাউন হয়, ডাউন হয় আবার আস্তে আস্তে বাড়ে। তবে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে অ্যাক্টিভ থাকলেই হচ্ছে ইমপ্রেশন গুলো বাড়ে। রাতের দিকে অ্যাক্টিভ থাকবেন তাহলে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমি তো দেখিয়ে দিয়েছি ক্লাসে যে কিভাবে হচ্ছে গিগ মার্কেটিং করতে হবে। তো গিগুলো একটু পুরনো হয়ে গেলে, 1-1.5 মাস হয়ে গেলে দেন হচ্ছে কোরাতে, তারপর হচ্ছে আপনার টুইটারে, লিঙ্কডইনে আপনি হচ্ছে আপনার গিগের মার্কেটিং করেন, তো সেখানে হচ্ছে ইমপ্রেশন ক্লিক দুটোই পাবেন, পাশাপাশি ক্লায়েন্টও পাবেন। ঠিক আছে। জি, ঠিক আছে। আচ্ছা, সালাম। ওয়ালাইকুম আসসালাম। লুৎফুল ভাই, আপনি আপনার নাম খুঁজে পাই না আমি। কি নামে? অঝোর বর্ষণ? কোথায় খুঁজে পাই না তো, ক্লাসে তো অঝোর বর্ষণ নামে কেউ নেই। লুৎফুল ভাই, অঝোর বর্ষণ নামে ক্লাসে কেউ নেই। এই নামে ক্লাসে কেউ নেই। আচ্ছা, আর কার সাথে? আচ্ছা, মালিহা আপনার সাথে কথা হয়েছিল? যাদের সাথে কথা হয়েছে হ্যান্ডস ডাউন করবেন প্লিজ। মালিহা। জেসমিন আক্তার নামেও কেউ নেই লুৎফুল ভাই, এই নামেও তো কেউ নেই ক্লাসে। শাহরিয়ার। জি ম্যাম, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আমি আসসালাম। ইংলিশ টেস্ট দেওয়ার জন্য আর কি আজকে আর বলছিলাম, না বলছি দেই নেক্সট ক্লাস। শাহরিয়ার, আজকে আর না জি দেই, জি নেক্সটে ম্যাম। দিয়ে দেবো ইনশাল্লাহ। জি ম্যাম। ইসমাইল ভাই। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমি তো মানে একটু কনফিউজড আর কি, লজ্জিত। আপনার স্টুডেন্টদের মধ্যে মনে হয় সবচেয়ে আনলাকি স্টুডেন্ট আমি। কেন, আপনি তো আমার ভিডিওতে ফার্স্ট লাইক দেন। ভিডিওটা যখন অনলাইনে আমি পাবলিশ করি তখনই ফার্স্ট লাইকটা আপনার কাছ থেকে আসে।
জি জি জি, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি ফলো করছেন আমাকে এটার জন্য। অ্যাকচুয়ালি ওই আমার একটা কমপ্লেন ছিল যে গত ক্লাসটা যেটা দিছিলেন আমি লিখছিলাম ওই যে আমার এটাকে ইউর ভিডিও ওয়াজ নাকি প্রাইভেট লেখা ছিল, তো ওই ক্লাসটা আমি আর নিতে পারিনি, আমি হ্যাঁ, ও হোয়াটসঅ্যাপে আপনি নিয়ে এখন রাখি আর কি। দেখেন না কেন? আমি যখন এভরিওয়ান মেনশন করেছি তখন হচ্ছে ভিডিওটা পাবলিশ হয়েছে, তখন ওইটা প্রসেসিং এ ছিল। ঠিক আছে, ওখানে ও হচ্ছে 5-7 মিনিট আচ্ছা আচ্ছা প্রসেসিং টাইম বাকি ছিল। তো এর ও জন্য আমি সবাইকে আচ্ছা। মেনশন করি নাই, পোস্ট করে দিয়েছি, মেনশন করিনি। এরপর যখন এভরিওয়ান মেনশন দিয়েছি তখন হচ্ছে ওটা পাবলিশ হয়েছে। হুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে কি ওই আমি না আপু অনেকগুলি আমার ঝামেলা একসাথে হয়ে গেছে, কয়েকটা জমি নিয়ে কাজ করতেছিলাম, তো এগুলো নিয়ে ওই যে নর্থ ঢাকা সাউথ ঢাকা দৌড়াদৌড়ি করতে করতে আবার অন্য একটা ট্রেনিং ও করছিলাম, এই জন্য লাস্ট উইকের ক্লাসগুলো আমি আসলে করতে পারিনি এবং ভিডিও দেখতে পারিনি। আর আমি আরেকদিনও বলেছিলাম আমার প্ল্যানটা হচ্ছে এই যে যেমন অনেকে পুরোনো অ্যাকাউন্ট করে রাখছে, অ্যাকাউন্টটা আপনি ইয়ে করতে পারেন নাই, গিগ করতে পারেন নাই, এই জন্য আমার ইচ্ছা আমি একটু ফ্রি হয়ে যাবো ইনশাল্লাহ হয়তো বা এই এই চলতি মাসের শেষ দিকে, তখন আমি ওই একেবারে ভিডিওগুলো দেখে যেভাবে মানে নিজেকে একদম অনলাইনে নিয়ে আসা দরকার সেভাবে আসবো আর কি। তো একটু আপনার সাজেশন চাচ্ছিলাম যে আমার এই প্ল্যানটা ঠিক আছে কিনা, এবং আমাদের এই ক্লাসটা হয়তো বা আর কয়েকদিন পরে শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে আফটার ক্লাস আমি কিভাবে আমাদের মানে আপনাদের বা রিলেটিভ থেকে আমি হেল্প পেতে পারি, এই বিষয়টা একটু কাইন্ডলি আমাকে সাজেস্ট করবেন। প্লাস ভিডিওগুলো তো থাকবে, আপনাদের গ্রুপটাও থাকবে, ভিডিও থাকবে, ইউটিউব চ্যানেলেও হচ্ছে আপনাদের রেকর্ডিং গুলো থেকে যাবে। আর হুম। আমি যতদিন লিড আইটিতে আছি আমি আপনাদের গ্রুপে অ্যাডমিন হিসেবে থাকবো। আচ্ছা, থ্যাংক ইউ। তো যে কোনো প্রবলেমে যে যে কোনো সময়ে এখন যেভাবে সাপোর্ট নেন আপনারা কমেন্টে লিখে বা হচ্ছে পোস্ট আকারে, সেটা আমার কাছ থেকে পাবেন। কিন্তু ইসমাইল ভাই, আলহামদুলিল্লাহ। যেটা বিষয় যে লাইভ সাপোর্ট, যেটা যেমন আপনি একটা অ্যাকাউন্ট করতে গিয়ে একটু প্রবলেম ফেস করছেন বা ইংলিশ টেস্ট দিতে হচ্ছে, বা আপু আমার ফাইবার অ্যাকাউন্ট একটু চেক করে দেন, এই হেল্প গুলো হচ্ছে কোর্স শেষ হয়ে গেলে পরে আর পাবেন না। এছাড়া যে কোনো প্রবলেমে যে কোনো সময় হচ্ছে যে লিখিতভাবে দিলে সেখানে আমি সলিউশনটা দিয়ে দিতে পারছি। ঠিক আছে, কিন্তু লাইফ সাপোর্টটা ওইটা সম্ভব হয় না। একদম যখন হচ্ছে দেখা যায় যে হ্যাঁ কোনো বাইরের সাথে আপনার কোনো একটা কমিউনিকেশনে হচ্ছে আপনি বুঝতে পারছেন না, বা অর্ডারটা প্লেস করলো এটা কিভাবে নিতে হবে, কিভাবে সাবমিট করতে হবে, সেটা প্রবলেম ফেস করছেন, সেক্ষেত্রে হচ্ছে আমি হয়তোবা যে কোনো টাইমে একটা জুম লিংক দিয়ে আপনাকে হেল্প করতে পারবো। ঠিক আছে, কিন্তু আপনি যদি বলেন যে আপু আমি টুইটার অ্যাকাউন্ট করতে গিয়ে এই প্রবলেম ফেস করছি, এটা একটু আমাকে হচ্ছে দেখিয়ে দেন, সেটা সম্ভব হবে না। আমি হয়তো এটা সলিউশনটা লিখে দিতে পারবো, আপনাকে কমেন্টে বলে দিতে পারবো, কিন্তু ক্লাসে মানে জুম লিংক দিয়ে সেটা সম্ভব হবে না। আচ্ছা, এটার জন্য হয়তো আমার দুইটা রিকোয়েস্ট থাকবে। এটা যদি আমি তো আশা করি পারবো, বা যদি আটকে যাই সেক্ষেত্রে ওভাবে আপনার হেল্প নেবো, আর যদি দরকার হয় নাহলে আবার আপনার স্টুডেন্ট হয়ে যাবো এই আর কি। এছাড়া তো আমি আবার হ্যাঁ, রিঅ্যাডমিশন নেয়, অনেক স্টুডেন্ট আছে আমার রিঅ্যাডমিশন নেয়। অনেকে হয়তো অ্যাডমিশন নিয়েছিল অনেক প্রবলেমের কারণে, প্রফেশনাল বা পার্সোনাল প্রবলেমের কারণে হচ্ছে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারে না, তো এরা আবার রিঅ্যাডমিশন নেয়। রিঅ্যাডমিশন ফিও কম, তো নিতে পারেন, কিন্তু না, আমার মনে হয় প্রয়োজন হবে না। রেকর্ডিং গুলো দেখেন, ওখানেই হচ্ছে সব ক্লাসের সলিউশন গুলো দিয়ে দেওয়া হয়েছে। সেটা দেখবো। অ্যাকচুয়ালি ম্যাডাম আমি আসলে 2 মাস সিরিয়াস ছিলাম, বাট আমার এই মানে অনেকগুলো দ্যাট মিনস আমার প্রায় 3-4টা জমির কাজ নিয়ে আমি বুঝিনি, এগুলোতে একটু অনেকটা সময়ের ব্যাপার প্রসেসিং এ, এমন নাকি হুম। আগামীকাল সকালে আমার ভোরে আবার প্ল্যানিং আছে, এটার জন্য একটু গ্যাপ হয়েছে। আবার আমি আমাদের স্টক এক্সচেঞ্জের একটা ট্রেনিং করছিলাম, এই জন্য ওই 2 দিন ট্রেনিং সমান সমান হয়ে গেছে, আর একটু বাইরে ছিলাম। তাহলে আমি নতুন করে ল্যাপটপ কিনেছি, এবং আমি যতটা আপনার ক্লাসে সময় দিয়েছি অ্যাকচুয়ালি আমি আসলে যখন আমি অফলাইনে আপনার ইশিখানে ভর্তি ছিলাম তখন আমি দিইনি, মানে এবার আমি খুব সিরিয়াস ছিলাম, ছিলাম মানে এখনো আছি, কিন্তু একটু ইয়ে হয়ে গেছে। আশা করি আমি যে ভিডিও গুলো দেখে বা আপনি যে প্রসেস বললেন সেভাবে ইনশাল্লাহ ট্রাই করবো। তবে একটু যেরকম আপনি দেখেন যে ইসমাইল আপনার এখানে লাইক দিছে প্রথমে, এরকম আমাকে একটু আপনি মনে রাখেন, যদি আমি আমার যাতে আমি অন্তত একটু ইয়ে হতে পারি একটু আর কি। ঠিক আছে আপু, আচ্ছা, আমি না আহ, থ্যাংক ইউ। আহ, মানে সিরিয়াস বিষয়গুলো আমার মেমোরি থেকে ডিলিট হয়ে যায়। আমি আর আপনাকে ইয়ে রাখবো না, আপনি ডিলেট হয়ে গেল আমি ওই যে হাত তুলে দাঁড়ায় থাকবো, তাহলে আপনি আমাকে হেল্প করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে ইসমাইল ভাই, ট্রাই করেন, ঠিক, হ্যাঁ থ্যাংক ইউ। একটু সময় সময় ঠিক দেওয়ার আছে। চেষ্টা করেন, যদি ইন্টারেস্টেড থাকেন এই জি জি, ফিল্ডে। ইন্টারেস্ট আছে, মানে বিষয়টা হচ্ছে যে মানে যখন আপনার যে এই যে
যাতে করে আমি মানে যখন স্টার্ট করবো, মানে জাস্ট আমি যখন খুব সিরিয়াসলি এটাকে নিয়ে আমি শুট করব, তখন যেন এই যে ফাইবার অ্যাকাউন্ট, আপনার গিগ র্যাঙ্কিং বা এগুলোর জন্য যে অনলাইনে থাকে, আপনি তো দেখেছেন আমি কিন্তু অনলাইনে সবসময় থাকি। দ্যাট মিনস আমাকে রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত আমি অনলাইনে আসি না। সকালে ইনশাল্লাহ নামাজের পর আমি 8টা থেকে আবার আমার চলে আসি। সেই থেকে আমাকে যে কেউ হোয়াটসঅ্যাপ আমাকে ওই আপনার ইয়েতে অনলাইনে আমাকে দেখবেন ইনশাল্লাহ। এই জন্য আমি চাচ্ছি যে যখন স্টার্ট করব, ওয়ান বাই ওয়ান আপনি যেভাবে যে প্রসেস দেখিয়েছেন ঠিক সেই প্রসেস অনুযায়ী ইনশাল্লাহ যেন আমি একেবারে কন্টিনিউ থাকতে পারি, সেই চেষ্টাটা করব। বাকি আল্লাহর রহমত, আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, এই আর কি। অবশ্যই। ধন্যবাদ দাদা, ঠিক আমাদের আছে। ইয়ে জি, হচ্ছে। ঠিক আছে। আচ্ছা লুথুল ভাই, অনেকবার তো আপনাকে কল করছি, আপনার কথা তো শুনতে পাচ্ছি না আমি। হ্যাঁ, কথা শুনছেন আমার? লুৎফুল ভাই, মাইক্রোফোন আনমিউট হয়েছে কিন্তু আমি শুনতে পাচ্ছি না আপনাকে। আপনি আনমিউট আছেন কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। আজকে হয়তো বা আপনার মাইক্রোফোনে কোনো একটা প্রবলেম হয়েছিল। তো ভাই, আপনার প্রবলেম, আপনি যেই সাপোর্টটা চাচ্ছেন সেটা একটু চ্যাট বক্সে লিখে ফেলেন দ্রুত। যে প্রবলেমের কথা আমাকে শোনাতে চাচ্ছেন সেটা চ্যাট বক্সে লেখেন, আমি দেখি কি করা যায়। মালিহা, আপনাকেও অনেকবার কল করা হয়েছে। সরি ম্যাডাম, আমি একটু অসময়ে গেছিলাম। ম্যাডাম, আমি যেটা বলতেছিলাম, পোর্টফোলিও যেটা, এটা আপনি বলেছিলেন যে হচ্ছে যে একটা আমরা করতে পারি, এটা একটু গিগ করি, আবার আমাদের হচ্ছে যে পেজে, তারপরে কাজের স্ক্রিনশট নিয়ে সেটা মালিহা, আপনি কি নিজেদের। হেডফোনে কথা বলছেন? না, আমি তো ইয়েতে কথা আপনার বলছি। ইয়েটা ক্লিয়ার না, ভয়েসটা ক্লিয়ার না। আচ্ছা, একটু স্লোলি বলেন। পোর্টফোলিওর আহ কথা বলছিলেন। জি জি, এখন শোনা যাচ্ছে? ক্লিয়ার না, হ্যালো। ভয়েসটা ক্লিয়ার না। আচ্ছা বলেন। পোর্টফোলিওটা ম্যাডাম, এটা হচ্ছে একটু ক্লিয়ার হওয়ার জন্য যে পোর্টফোলিওটা কিভাবে দেব এটা। আর এটা কি আসলে ওই যে গিগের যে ছবিটা দিই তার পাশে কি, যদি আমি হচ্ছে আমার ফেসবুক পেজের পোর্টফোলিও করে গিগের মতো করে, ওটা কি ওখানে দেওয়া যাবে নাকি কোথায় দিতে হবে? পিডিএফ করে তো নিচে দিতে হয় পিডিএফ গুলো। আর ইমেজের ওই জায়গায় কি দেওয়া যাবে কিনা? আচ্ছা, পিডিএফ যেটা দেই সেটা হচ্ছে ডকুমেন্ট। ঠিক আছে, আচ্ছা। যখন আমরা একটা গিগ পাবলিশ করি, গিগের যে গ্যালারি অপশনটা থাকে, ওখানে হচ্ছে আপনি ভিডিও গিগ দিতে পারেন অথবা ইমেজ গিগ দিতে পারেন, এবং আপনার ডকুমেন্ট বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো পিডিএফ আকারে শো করতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা প্রসেস। তো ক্যানভাতে পিডিএফ ফাইল তৈরি করা যায়। ক্যানভাতে পিডিএফ ফাইল লিখে সার্চ করলে দেখবেন যে ওখানে ট্যাম্পলেট দেখাবে। তো ওখান থেকে যে কোনো একটা ট্যাম্পলেট পিক করে নিয়ে দেন হচ্ছে আহ, কি করবেন, মানে আপনার যেই সার্ভিসটা দিতে চাইছেন সেটার স্ক্রিনশট দেন, বা কোনো ডিজাইন যদি আপনি দিতে চাচ্ছেন সেই ডিজাইনের দেন। যেমন পিন ডিজাইন, আমরা যেমন পিন্টারেস্টের যখন ইয়ে করি তখন কয়েকটা পিন, ভালো ভালো পিন ডিজাইন করে সেটাকে ওয়ার্ক স্যাম্পল হিসেবে দেই। বা আমাদের আমি যেটা আমার ক্ষেত্রে করি সেটা হচ্ছে যে আমি কি কি সার্ভিস গুলো দেই বা আমার এই গিগের দ্বারা কি কি সার্ভিস গুলো পাবে সেটা একটু শোকেস করি, আমার পিনের ডিজাইন গুলো দিয়ে দেই, আর হচ্ছে যদি কোনো বায়ারের রিভিউ থাকে সেটার সাথে দিয়ে দেই। এরকম ভাবে পিডিএফ তৈরি করে আপনি হচ্ছে গিগের সাথে দিতে পারেন। এটা একটা প্রসেস। আর পোর্টফোলিও হচ্ছে আলাদা জিনিস। এখানে ফাইবারে পোর্টফোলিও যে অপশনটা আছে, এটা হচ্ছে আপনার প্রিভিয়াস কাজের স্যাম্পল, প্রিভিয়াস কাজের যে অ্যাচিভমেন্ট সেটাকে পোর্টফোলিও হিসেবে এখানে অ্যাড করতে হয়। তো সেক্ষেত্রে ফাইবার যেটা রিকমেন্ড করে যে ফাইবারে আপনি যে বায়ারদের কাজ করেছেন, ঠিক আছে, সেই বায়ারদের কাজের পোর্টফোলিও এখানে দেওয়ার জন্য। তো আপনাদের তো এখন নাই, এখন তো আপনারা হচ্ছে কোনো বাইরের কাজ করেননি। তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে ক্লাস পারপাস আপনারা যেই অ্যাকাউন্টগুলো গ্রো করেছেন বা যেই কাজগুলো করেছেন সেগুলোর হচ্ছে স্ক্রিনশট নেন, সেটাকে ফাইবারের গিগের যে থাম্বনেইলটা থাকে ওই থাম্বনেইলের সাইজে ক্যানভাতে নিয়ে হচ্ছে ওটাকে পেস্ট করেন। তো ওইটা, ওই ইমেজটা ব্যবহার করবেন, আর উপরে ওখানে লিখতে হয় যে আপনি কি সার্ভিস দিয়েছেন, কি টাইপের সার্ভিস দিয়েছেন। তো সেখানে আপনি উপরে লিখবেন যে ধরুন আমি ফেসবুক পেজ সেটআপ বা অপটিমাইজেশনের কাজ, মানে ফেসবুক পেজ সেটআপ এন্ড অপটিমাইজেশন
সার্ভিস, এটা টাইটেল দিলেন। তারপর বায়ার মানে নিচে একটা ছোট করে ডেসক্রিপশন লিখতে হয়, সেখানে লিখে দিবেন যে একজন বায়ার বলেছিল তার ফেসবুক পেজের সেট আপ করে দিতে বা অপটিমাইজেশনের কাজ করে দিতে বা ম্যানেজমেন্টের কাজ করে দিতে বা অ্যাড ক্যাম্পেইনের কাজ করে দিতে, সেটা আপনি করেছেন। ব্যাস, এখানে 2-4 লাইন লিখে ওই ছবিটা দিয়ে দিলেই ওটা পোর্টফোলিও হিসেবে অ্যাড করা যায়। ম্যাডাম, পোর্টফোলিও ক্যানভাসে যখন আমি ওটার কোনো সাইজ আছে যেরকম গিগের একটা বললামই তো, সাইজ আছে? পোর্টফোলিওর সাইজ বললাম না, গিগের ইমেজের থাম্বনেলের যে সাইজটা থাকে 1280x769, এই সাইজ হতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক আচ্ছা, ইউ। লিঙ্কডইনের কাজের অফার এসছে, কিভাবে কাজে যোগ দিবেন? স্ক্রিন শেয়ার করেন দেখি লুৎফুল ভাই। আপনার মোবাইল থেকেও তো ক্লাসে জয়েন হতে পারেন, মোবাইল থেকে ক্লাসে জয়েন হয়ে তো আমার সাথে কথা বলতে পারেন যদি আপনার পিসি বা ল্যাপটপের মাইক্রোফোন নষ্ট থাকে। লুৎফুল ভাই স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা মামুন বলেন। লুৎফুল ভাই স্ক্রিন শেয়ার করতে থাকেন, আমি মামুন ভাইয়ের প্রশ্ন নিয়ে আসি। কোথায় কোথায় অফার এসছে? এটা তো অফার না, এটা তো একটা পোস্ট। এগুলো তো সবারই আসে। এগুলো আমি বললাম না, ক্লাসে তো বলেছি যে আপনার হচ্ছে আমরা যেই সার্ভিসটা এখানে হচ্ছে শোকেস করে রেখেছি, সেই রেলিভেন্ট যদি কোনো জব পোস্ট হয়, এটার নোটিফিকেশন আমাদের এখানে আসবে, নোটিফিকেশনেও আসবে, মেইলেও আসবে। ঠিক আছে, এটা কোনো জব অফার না, এগুলো সবারই আসে। জব অফার ঠিক আছে, কিন্তু এখন এখানে অ্যাপ্লাই করার মতো স্কিলড আপনি হননি। এগুলো সবার আসে, এই নোটিফিকেশন সব প্রোফাইলে আসে লুৎফুল ভাই। এটাই দেখাতে চেয়েছিলেন? এগুলো হচ্ছে নোটিফিকেশন। কি দেখাতে চাচ্ছে সেটাই তো বুঝতেছি না। এগুলো সব হচ্ছে পোস্ট, লিঙ্কডইনের পোস্ট। পোস্টের নোটিফিকেশন আপনার এখানে এসছে, আপনি যেই পেজগুলো ফলো করেন বা যাদের সাথে কানেক্টেড আছেন, ওরা যেই পোস্টগুলো করছে সেগুলো এখানে এটা নোটিফিকেশন এসছে। আচ্ছা, এরপরে কোনো প্রশ্ন থাকলে আপনি হচ্ছে চ্যাট বক্সে লেখেন। আচ্ছা, যাদের হ্যান্ড রেজ ছিল সবার কোয়েশ্চেন তো নিয়েছি, এর বাইরে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? চ্যাট বক্সে লেখেন দ্রুত, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে হচ্ছে ক্লাস শেষ করব আমি। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।